من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان إلى الآخرة أما بعد সমস্ত প্রশংসার সে মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার এই পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের সূরা আর রহমান এর 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আজকে জুমার দিন আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত যদি গণনা করা হয় তো নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা জানি না, পারিও না, আদায় করি না। গণনা তো দূরের কথা, আল্লাহ এত অসংখ্য নিয়ামত তার বান্দাদের জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর দয়া, আল্লাহর রহম সব সময় তার বান্দাদেরকে ঘিরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুমিনিন, নিশ্চয় আমার দয়া, আমার রহমত
আমার মুমিন বান্দাদের অতি নিকটে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি শুধু ইমানদার মুমিন বান্দারাই নেয়ামত ভোগ করছে? জি না, আল্লাহ তাআলা যত প্রাণী যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি ভক্ষণ করছেন, নিয়ামত ব্যবহার করছেন। এই নিয়ামত ব্যবহার প্রত্যেকেই করে, কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ জিন প্রত্যেকেই এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর রহম ছাড়া কেউ টিকে থাকতে পারবে না। প্রত্যেকেই দয়া পায়, কিন্তু আমরা এই দয়ার কেউ শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞ বান্দা হয়ে যায়, আর কেউ আছে অকৃতজ্ঞ বান্দাতে পরিণত হয়ে যায়। আল্লাহর নিয়ামত ব্যবহার করছি, ভক্ষণ করছি, উচিত ছিল যে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। অথচ আমরা সেই নিয়ামত ব্যবহার করছি, ভক্ষণ করছি, অথচ আল্লাহর অকৃতজ্ঞ বান্দাতে পরিণত হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পরম করুণাময় আল্লাহ তিনি কুরআন শিক্ষা দিয়েছেন তোমাদেরকে। আর রহমান পরম করুণাময় আল্লাহ, আল্লামাহুল বায়ান, আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এবং তিনি মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, তারপরে তাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র একটা নির্ধারিত হিসাবের অনুসরণ করছে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা এবং বৃক্ষরাজি তারই সামনের সেজদায় অবনত হয়ে আছে। আল্লাহ পাক এদের সিফাতি, এখানে এই সিফাতি নামটি ব্যবহার করলেন কেন? আর রহমান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি একটি নাম, তিনি কেন ব্যবহার করলেন? তিনি ইচ্ছা করলে আর-রাজ্জাকু আল্লামাল কুরআন, আস-সাত্তারু আল্লামাল কুরআন, আল-গাফফারু আল্লামাল কুরআন ব্যবহার করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর-রাজ্জাকু আল্লামাল কুরআন দিলেন না, আস-সাত্তারু আল্লামাল কুরআন দিলেন না, আল-গাফফারু আল্লামাল কুরআন, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি রাজ্জাক ব্যবহার করেননি। প্রথমেই ব্যবহার করেছেন কি? আর রহমান ব্যবহার করেছেন, কারণ আল্লাহ পাক চাননি যে মানুষ ও জিনগুলো অন্ধকারের মধ্যে ডুবে থাকবে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে বঞ্চিত থাকবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেননি। আর সবচাইতে তার সিফতি নামের মধ্যে সবচাইতে পছন্দের নাম, প্রিয় নাম, একেবারে মহব্বতে দয়া দ্বারা পরিপূর্ণ করে দেওয়া রয়েছে এই নামের মধ্যে আর রহমান। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দয়া দ্বারা, করুণা দ্বারা, রহম দ্বারা চারপাশ থেকে ঢেকে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহর দয়া সম্পর্কে আমরা তো বোঝার চেষ্টা করি না। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহর যে কত অনুগ্রহ, আমরা এইটা চেষ্টা করি না বুঝা। আবার যারা বুঝি তারা বুঝেও অনুগ্রহ অনুযায়ী আল্লাহর যে দয়া, আল্লাহর যে অনুগ্রহ, এই অনুগ্রহ অনুযায়ী আমরা তার কৃতজ্ঞ আদায়, শুকরিয়া আদায় করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহু রাব্বুল আলামিন বলেন,
ورحمتي وسعت كل شيء فسكتبها للذين يتقون ويؤتون الزকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দয়া, আমার অনুগ্রহ সকল বস্তুর উপরে বিস্তৃত রয়েছে। এমন কোনো জিনিস তুমি দেখতে পাবা না যেই জিনিসের উপরে আমি আল্লাহর দয়া নাই, অনুগ্রহ নাই। প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা সৃষ্টির উপরে আমার অনুগ্রহ, আমার দয়া বিরাজমান। আমার অনুগ্রহ নাই, আমার দয়া নাই, এইরকম জিনিস, এইরকম সৃষ্টি তুমি পাবা না। যেইটাই সৃষ্টি করেছি তার ভিতরেই আমার অনুগ্রহ, আমার দয়া কাজ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনআম 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা বলুন তো, তা এইগুলো কার? বলুন সেই মহান স্রষ্টা যিনি সৃষ্টির প্রতি করুণা অনুগ্রহ করাকে নিজের জন্য প্রয়োজন করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যত কিছু জিনিস আমি সৃষ্টি করেছি, এই জিনিসের উপর দয়া করা, করুণা করা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য প্রয়োজনীয় করে নিয়েছি। তার মানে একটা জিনিসের উপরে দয়া করব, একটা জিনিসের উপরে রহম করব, এইটা আমার জন্য প্রয়োজন, আমাকে করতেই হবে। আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন মানুষের উপরে, সৃষ্টির উপরে দয়া করা। এরপরে আল্লাহ বলছেন, পুরা সৃষ্টি জগতের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখতে পাইবা আল্লাহ সব কিছু মানুষের জন্য ফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নিয়ামতে মানুষের চারপাশে যে সৃষ্টিগুলো রয়েছে সব জিনিসগুলোর উপরে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ রয়েছে। কোন জিনিস তুমি অস্বীকার করতে পারো? যেই জিনিসের দিকে তুমি লক্ষ্য করবে ওই জিনিসটাতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, রহমত, দয়া, করুণা দ্বারা পরিপূর্ণ। আমার ভাইরা, সূরা জাসিয়া 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেসব কিছু তিনি তোমাদের অনুগত করে দিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছেন। তার মানে আল্লাহ এই বাতাসকে আমাদের অনুগত করেছেন। আল্লাহ যে সমুদ্র দিয়েছেন, সমুদ্রের পানি কি আমাদের জন্য অনুগত? আল্লাহ যে এত বড় বড় জীব জন্তু সৃষ্টি করেছেন সেগুলো কি আমাদের অনুগত? প্রাণীকুল আমাদের কি অনুগত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের সব কিছু আল্লাহ পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য, মানুষের অনুগত করে দিয়েছেন। কিরকম অনুগত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই আয়াতটি পড়েছি সূরা ইব্রাহিম 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন এবং মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টির পানি দিয়া মাটির ভিতর থেকে ফসলের উদ্ভব করে তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন। তার রহমত, তার দয়া আকাশ এবং জমিনের সর্বত্র ছড়িয়ে রয়েছে। তার দয়া নেই, রহমত নেই, পৃথিবীতে এমন কোনো জায়গা তুমি পাবা না যেখানে আল্লাহর রহমত নাই, আল্লাহর দয়া নাই। সব জায়গাতে আল্লাহর দয়া, আল্লাহর রহমতে পরিপূর্ণ। আমার ভাইরা, সূরা ইব্রাহিম 33 নম্বর আয়াতের মধ্যে আরো একবার বলেছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা
دائبين وسخر لكم الليل والنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তোমাদের অধীন করেছেন সূর্য এবং চন্দ্রকে। আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, যারা অবিরাম একই নিয়মে অনুবর্তী, এবং তোমাদের অধীন করেছেন রাত ও দিনকে। রাতও মানুষের অধীন, দিনও মানুষের অধীন, সূর্য মানুষের অধীন, চন্দ্র মানুষের অধীনস্থ। তার মানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু মানুষের অধীনস্থ করে দিয়েছেন। তার মানে সূর্য যে অবিরাম উঠছে, কি কারণে উঠছে? আল্লাহর সৃষ্টি জীবের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, যেই প্রাণীকুল রয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে নির্ধারণ করে দিয়েছেন, তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্র যে রয়েছে মানুষের উপকারার্থে মানুষের অধীন করে দিয়েছেন, সে তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছেন। বৈজ্ঞানিকগণ প্রমাণ করেছেন যে আল্লাহ যদি দয়া না করতেন, আল্লাহ যদি রহম না করতেন, বৈজ্ঞানিকগণ প্রমাণ করেছেন যে সূর্য চন্দ্র যেই কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করছেন, ওই কক্ষপথ থেকে সূর্য যদি একটু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। কত দয়া আল্লাহ কাজ করেছে! আল্লাহ রহম দিয়ে সূর্যটাকে এমনভাবে বেঁধে দিলেন যে এই সূর্য নির্দিষ্ট কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করছে, সেখান থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না, 1 ডিগ্রি উপরেও উঠবে না। বৈজ্ঞানিকগণ প্রমাণ করেছে যেখান দিয়ে সূর্য পরিভ্রমণ করছে ওখান থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবীটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত রহম, কত দয়া তার সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তার বান্দাদের উপরে করেছেন। আমার ভাইরা, বৈজ্ঞানিকগণ আরো প্রমাণ করেছে যেই কক্ষপথ দিয়ে সূর্য পরিভ্রমণ করছে, সূর্য যদি ওইখান থেকে কয়েক ডিগ্রি উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবীটা বরফে পরিণত হয়ে যেত, গোটা পৃথিবী একেবারে বরফে পরিণত হয়ে যেত। চন্দ্র যেই কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করছে, ওই পরিভ্রমণ থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসে তাহলে গোটা পৃথিবীটা প্লাবনে প্লাবিত হয়ে যেত। আর যদি ওইখান থেকে একটু উপরে যদি উঠে যায় তাহলে গোটা পৃথিবীটা মরুভূমিতে পরিণত হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ কত দয়া তার বান্দাদের উপরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়া, করুণা দিয়া, রহম দিয়া তার বান্দাদেরকে আবৃত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তিনি তোমাদের প্রতি এত দয়াবান যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে তোমরা পারবা না। এত নিয়ামত, এত দয়া, এত রহম তার বান্দাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তাই আল্লাহ বলছেন যে যদি তোমরা তার এই নিয়ামতগুলো গণনা করো তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার ভাইরা, তাহলে কত দয়া, কত রহম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জীবের জন্য, তার বান্দাদের জন্য, ইনসানের জন্য, জিনের জন্য করে দিয়েছেন। সেই তুলনায় আমরা বান্দাগণ অকৃতজ্ঞ অবস্থায় পড়ে থাকি, অর্থের মোহে আর অহংকারের দাপটে ছুটে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি কথা বলেছেন সূরা নাহল 66 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন নুসকিকুম
نسقيكم مما في بطونه من بين فرث ودبل ودم من لبن خالصا سائغا للشاربين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين আল্লাহু রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের চারপাশে যে চতুষ্পদ প্রাণীগুলো রয়েছে, তোমরা যে প্রাণীগুলো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে, এই চতুষ্পদ প্রাণীর মধ্যে আমি তোমাদের বুদ্ধিমান লোকদের মধ্যে নিদর্শন রেখে দিয়েছি। কেমন নিদর্শন? তোমাদের গাভীগুলো জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পরে এগুলো থেকে রক্ত তৈরি হলো, পেশাব তৈরি হলো, ময়লা হলো, এবং এগুলোর মধ্য দিয়ে তোমাদের জন্য আবার সুস্বাদু দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পায়খানা বের হয়, পেশাব বের হয়, এরপরে পাশাপাশি জায়গা দিয়ে সুন্দর সুমিষ্ট সুন্দর দুধ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বের করে দিলেন। কত সুন্দর দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য বের করে দিলেন। আচ্ছা বলুন তো, যেখানে কাগজ তৈরি হয়, কাগজের কারখানা রয়েছে, সেখানে যখন কাগজ তৈরি করা হয়, কাগজ তৈরি করার জন্য কাঠ ইত্যাদি গাছগুলো কেটে কাঠ দ্বারা এবং অন্যান্য জিনিস দ্বারা যে কাগজ তৈরি হয়, কাগজ তৈরি করার জন্য যখন কাঠগুলো ওই কারখানার ভিতরে দেন, তখন তা দিয়ে কারেন্টের তা দিয়ে বৈদ্যুতিক তা দিয়ে অথবা আগুন জ্বালিয়ে যেভাবে হোক সেই কাঠগুলো গলিয়ে একেবারে পানি তৈরি করেন। সেখানে বিভিন্ন রকমের ছাকনা নেটের মাধ্যমে আরেক জায়গায় চলে যায়। এই পানি কাগজ পরিণত করার জন্য এত নেট ব্যবহার করা হয়, এত ছাকনা ব্যবহার করা হয়। তারপরেও কি কারণে ব্যবহার করে? যাতে কোনো কাঠের টুকরা বা ময়লা ওই কাগজের ভিতরে যে কাগজগুলো নষ্ট করে না দেয়। এই কারণে ছাকনা ব্যবহার করা হয়, এত সূক্ষ্মভাবে ছাকনা ব্যবহার করা হয়। তারপরেও দেখা যায় ওই কাগজের ভিতরে ময়লা এবং কাঠের টুকরাগুলো চলে যায়, ময়লা চলে যায়। এত সূক্ষ্মভাবে মানুষগুলো তৈরি করেছে ছাকনা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে পরিপাটি করে কিভাবে তৈরি করেছেন, যার কোনো ছাকনা নেই, যার কোনো নেট নাই, ছাকনা নেই। যেই গাভীটাকে ভুসি খাওয়ালেন, যেই গাভীটাকে খড় খাওয়ালেন, ঘাস খাওয়ালেন, এক সাইড দিয়ে ময়লা বের হয়ে যাচ্ছে, পেশাব বের হয়ে যাচ্ছে, পাশাপাশি আরেক দিক দিয়ে দুধ দহনের সময় আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই কথা বলল না যে আমি দুধ দহনের সময় দুধ দ্বারা ময়লা বের হয়েছে। কেউ কি বলেছে? কেউ বলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কথা কেউ বলতে পারবে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে কারখানা তৈরি করে দিলেন, যেই কারখানা নিজে খড়কুটি খাচ্ছে, এক জায়গা দিয়ে পায়খানা বের হয়ে যাচ্ছে, পেশাব বের হয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য দুধ দহন করে বের করে দিলেন। অথচ নেট নাই, ছাকনা নেই, তারপরেও কত সুন্দর স্বচ্ছ দুধগুলো বের হয়ে আসতেছে, কোনো ময়লাও আসতেছে না। শুকরিয়া আদায় করবেন কার? কৃতজ্ঞতা প্রকাশ করবেন কার? এত স্বচ্ছ, এত সুন্দর করে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পুষ্টির জন্য, মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গাভী থেকে দুধ দহন করে বের করে দিল, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করা আমাদের জন্য প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রয়োজন আছে। অথচ আমরা বান্দারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে জানি না। কৃতজ্ঞতা আদায় করতে জানি বটে, কিন্তু যারা জানে তারা আবার
অর্থের দাপটে, টাকার দাপটে, অহংকারের দাপটে তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। আমার ভাইরা, এরপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। সূরা মুলক 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আমার আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, দেখো কোনো ত্রুটি আছে নাকি। দেখতে দেখতে তোমার চোখ দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে, তবুও আমার সৃষ্টির নৈপুণ্যের মধ্যে তুমি কোনো ত্রুটি দেখতে পাবা না। এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন, কত সুন্দর করে নৈপুণ্যতার সাথে, সুন্দর করে থরে থরে, কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আমার এই সৃষ্টির দিকে তাকাও, আমার গাছপালার দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, দেখো আমার সৃষ্টির নৈপুণ্যের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। তুমি দেখতে দেখতে তোমার চোখ দুর্বল হয়ে তোমার নিকটে ফিরে আসবে, তবু আমার সৃষ্টির নৈপুণ্যের মধ্যে তুমি কোনো ত্রুটি দেখতে পাবা না। আমার ভাইরা, একজন দরবেশ সফরে বের হয়েছেন, একটি বটের গাছের গোড়ায় যেয়ে বসেছেন, বসে ক্লান্ত হয়ে তিনি বসে আছেন। এমন সময় তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করছেন, বসে বসে ক্লান্তি দূর করার জন্য কোরআনের আয়াত পাঠ করছেন। তারই মধ্যে আয়াতটি পাঠ করলেন সূরা মুলক 3 নম্বর আয়াতের শেষের দিকে, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির নৈপুণ্যের কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা। আমার সৃষ্টির যে নৈপুণ্য রয়েছে, এই সৃষ্টির নৈপুণ্যের মধ্যে তোমার চোখে কোনো ত্রুটি ধরা পড়ে কিনা। দরবেশ তিনি চিন্তা করছেন, আল্লাহ এই আয়াতের ভুল ধরার ক্ষমতা আমার তো নাই, আমার 14 গোষ্ঠীরও নাই, তবে আমি তোমার এই সৃষ্টির ভুল ধরছি না। কত বড় বড় গাছ, কত সুন্দর সুন্দর ফল, যেমন তাল গাছ যেমন ফল তেমন, ডাব গাছ যেমন ডাব ফলটাও তেমন, কাঁঠাল গাছ যেমন ফলটাও তেমন, কত সুন্দর সৃষ্টি। অথচ আমি যে বটের গাছের নিচে আছি, এত বড় বট গাছ, অথচ ছোট ছোট ফল। আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরছি না, তবে কেমন যেন আমার নিকটে মনে হলো, এইটা কেমন যেন মনে হলো, তবে আমি তোমার সৃষ্টির ভুল ধরার ক্ষমতা আমার নাই। ওই দরবেশ এই কথা বলতে বলতে তার চোখ লেগে গিয়েছে, তিনি একটু নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। এমন সময় দমকা হাওয়া যখন উঠেছে, তখন বটের গাছ থেকে ছোট্ট একটা বটের ফল এসে তার নাকের ডগার উপরে যখন পড়েছে, চমকে উঠে চিন্তা করছে, আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা, ছোট্ট একটা ফল, অথচ আমার নাকের ডগাতে পড়ে আমার নাকের ডগাটা একেবারে ব্যথায় পরিণত করে দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন, আল্লাহু আকবার বলে কান্না করতে করতে সিজদায় লুটিয়ে পড়েছে আর বলছে, আল্লাহ রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি মহা অপরাধ করেছি, আমি ভুল করেছি তোমার নৈপুণ্যের, তোমার সৃষ্টির ত্রুটি ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তুমি নিজ মনে ক্ষমা করে দাও। আজকে যদি তালের মতো, ওই ডাবের মতো ফল এই বটের গাছে যদি হতো, আর ওই ফলটা যদি আমার নাকের ডগায় পড়তো, তাহলে আমার নাকটো যেত, পাশাপাশি আমার মাথাটাও ফেটে যেত, এমনকি আমি এখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বারবার ক্ষমা চেয়ে ফিরে আসতেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, দেখো তো লক্ষ্য করে আমার সৃষ্টির নৈপুণ্যের মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও কি? দেখতে দেখতে তোমার দৃষ্টি তোমার দিকে দুর্বল হয়ে ফিরে আসবে, তবু আমার এই সৃষ্টির নৈপুণ্যের মধ্যে তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহর সৃষ্টির নৈপুণ্যের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া অসম্ভব। এত নিয়ামত রাজি আর এত দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এত সুন্দর করে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 19 নাম্বার 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিল উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। মানুষের জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তার মানে রাত এবং দিনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে রাত আছে, দিন আছে, এই রাত এবং দিনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আল্লাহ সেট করে দিয়েছেন। কেমন নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাবাব 10 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে করেছি জীবিকা আহরণের সময়। দিনের বেলায় কাজকর্ম করবে, কলকারখানায় যাবে, ক্ষেত খামারে যাবে, অফিস আদালতে যাবে। কাজকর্ম করতে করতে শরীরের ভিতরে ক্লান্তি আসবে, আমি আবার রাত বানালাম। দিনের আলোর ঝলকানি তীব্র রোদ ছড়িয়ে দিয়ে রাতের কোলাহল মুক্ত করে দিয়ে ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার অবসাদের ক্লান্তি দূর করে দিয়ে সকালবেলা আবার তাকে পরিপূর্ণ কর্মক্ষম তৈরি করে দেই। সারা দিনের ক্লান্তিতে, সারা দিনের কাজকর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন এই দিনের কোলাহল মুক্ত করে দিনটাকে আমি সরিয়ে দিয়ে রাতটাকে নিয়ে আসি। এই রাত্রিতে একবারে কোলাহল মুক্ত, ঝঞ্ঝাট মুক্ত, একবারে নিদ্রায় মগ্ন হয়ে যায়। বান্দা আমার সারা রাত্রি নিমগ্ন হয়ে রাত্রে নিদ্রা যায়, একেবারে সকালবেলা যখন আবার জাগ্রত হয় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিনের ক্লান্তিটাকে রাত্রিতে ঘুমের মাধ্যমে আবার আমি কর্মক্ষম করে সকালবেলা তুলে দিই। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ আমরা বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভুলে বসে আছি। এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, এইটা তো গেল বাহিরের নিয়ামত। যদি আমরা নিজের শরীরের নিয়ামতের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের চেহারাটাকে, আমাদের অবয়বকে তৈরি করেছেন, আমাদের গোটা দেহটাকে সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমাদের এই শরীরের দিকে যদি লক্ষ্য করা যায়, আবার আমাদের নিচের দিকে লক্ষ্য করে দেখুন, একজন মানুষ রয়েছে যার হাত আছে অথচ পা নাই, একটা হাত আছে আর একটা হাত নেই, এক চোখ আছে আর এক চোখ নাই। আবার লক্ষ্য করে দেখলে পাওয়া যায় দুইটা চোখই ওই মানুষের নাই। যদি কোনো মানুষের দুই চোখ না থাকে তাহলে এই মানুষ পৃথিবীটার সৌন্দর্য কি দেখলো? অথচ আমাকে যে সুন্দর দুটি চোখ দান করেছেন, ওই চোখ না থাকা মানুষের দিকে লক্ষ্য করলে আমার যে চোখ রয়েছে এই চোখের শুকরিয়া আদায় করতে করতে জীবনটা পার হয়ে যাবে। তবু আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের শেষ হবে না। আমার ভাইরা, মানুষ বুবা রয়েছে, কথা বলতে পারে না। মানুষ খোঁড়া রয়েছে, কথা বলতে পারে না। মানুষ স্মৃতিভ্রষ্ট মানুষ রয়েছে। সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মৃতি শক্তি দান করেছেন, চক্ষু দান করেছেন, কর্ণ দান করেছেন,
হাত দান করেছেন, পা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখ যেখানে দান করেছেন ওইখানে যদি চোখ না দিয়ে পিছন দিকে যদি চোখ দিত, নাক যেখানে আছে সেইখানে নাকটা না দিয়ে যদি বগলের নিচে দিত, তাহলে কত সমস্যায় না পড়ে যাওয়া হতো, কত সমস্যায় পড়ে যেত। যখন কোনো খাবার জন্য সম্মুখে মুখের সামনে নিয়ে আসা হতো, তখন ওই খাবারটা খাওয়ার উপযোগী আছে কিনা, দুর্গন্ধ হয়েছে কিনা, এইটা দেখার জন্য আগে নাকের নিকটে বগলের কাছে খাবার নিয়ে যাওয়া লাগতো। নাকটা যদি বগলের কাছে হতো তাহলে এই খাবারটা বগলের কাছে ধরা লাগতো যে আমার এই খাবারের উপযোগী আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হাত সৃষ্টি করেছেন, এই হাত দ্বারা বান্দা খাবার উঠাবে, তারপরে মুখের কাছে একটু উপরে নাক রয়েছে, খাবার মুখের কাছে নিয়ে আসতে এই খাবার উপযোগী কিনা, খাবারের স্বাদ নষ্ট হয়েছে কিনা, মুখের ভিতরে দেওয়ার পূর্বে এই নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নাক সৃষ্টি করে দিলেন, খাবার মুখের কাছে নিয়ে আসার সাথে সাথেই নাকটা বলে দেবে এই খাবার উপযোগী আছে কিনা, ঠিক কিনা, খাবারের উপযোগী আছে কিনা, খাবারের দুর্গন্ধ হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে নাকটা জানান দেয় যে হ্যাঁ এই খাবারের উপযোগী আছে অথবা দুর্গন্ধ হয়েছে। বগলের কাছে যদি নাক দিত তাহলে খাবার বগলের কাছে ধরা লাগতো যে আমার এই খাবারটা গন্ধ হয়েছে কিনা। কিন্তু আল্লাহ তা দেননি, খাবারের ভিতরে ময়লা আছে কিনা চোখ যদি পিছনে দিত আগে খাবারটা নিয়ে পিছনে নিয়ে যেতে হতো, কিন্তু আল্লাহ তা করলেন না, সব কিছু জায়গা মতো সুন্দর করে সেট করে দিয়েছেন, এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, অথচ আমরা বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না, এত নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, অথচ আমার এই নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিয়ামত স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়ে পরিতুষ্ট করে তুলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সেই অনুযায়ী শুকরিয়া আদায় করতে পারি না, এই জন্য যদি আমাদের থেকে আল্লাহ দৃষ্টি ফিরিয়ে নেন তাহলে এই বান্দারা বিপদের মুখে পড়ে যাবে। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের নিকট থেকে তোমার ওই দৃষ্টিটাকে ফিরিয়ে নিও না, বরং তুমি ক্ষমাশীল রহমান দয়ায় পরিপূর্ণ, আমাদের নিকটে তোমার খাস রহমত নাজিল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত, আমাদের উপরে দয়া করুক, আমাদের উপরে খাস রহমত নাজিল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।